নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি পটলের কালিয়া বানিয়ে দেখাবো। এর আগেও আমি চিংড়ি আর পটলের রেসিপি দেখিয়েছি, তবে তাতে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাচ্ছি, কেননা অনুষ্ঠান বাড়ির রান্না খেতে আমরা কিন্তু বেশ অনেকেই পছন্দ করে থাকি। তাই এই গরমের মধ্যে একটু স্বাদ বদল হলেও কিন্তু ব্যাপারটা বেশ মন্দ হয় না, আর গরম ভাতের সাথে খেতে তো দারুণই লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চিংড়ি পটলের ডালনার জন্য প্রথমেই একটা গরম কড়াইতে 2-3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে তাতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। সামান্য একটু লবণ দিয়ে এখন আলুটাকে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখুন বেশ লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে পটলগুলোকেও লবণ আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। আমি এখানে পটল ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, কেননা পটল ভাজতে ভাজতে তেলটা বড্ড কালো হয়ে যায়, আর ওই তেলে রান্না করলে রান্নাটাও একটু কালচে ধরনের হয়। তাই অল্প করে তেল দিয়েই আমি পটলগুলোকে ভেজে নেবার চেষ্টা করেছি। তবে কারোর যদি মনে হয় পটলটা একটু বেশি তেলে ভাজবেন, তাহলে ভাজতে পারেন। এদিকে দেখুন পটলটাও লালচে করে ভেজে নেবার পর এগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের বেটে নেওয়া পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে আমি কিন্তু খুব মিহি করে বেটে নিইনি, একটু দানা দানা রেখে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েও ব্যবহার করতে পারেন। মিডিয়াম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। মিনিট 2-3 সময় ধরে এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষাতে হবে। এখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু তেলটাও ছেড়ে গেছে। এই সময়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ মতন ফেটিয়ে নেওয়া টক দই। খেয়াল রাখবেন এই টক দইটা যেন অতিরিক্ত টক না হয়। আর টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষতে হবে একদম লো ফ্লেমে রেখে, তা না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। এখন দইয়ের মশলার মধ্যে ভালো করে ফুট ধরে গেছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ আর 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আরেকবার একটু কষতে দেব। তবে যেহেতু কাজু বাদাম দেওয়া হয়ে গেছে, তাই এই সময় কিন্তু কন্টিনিউয়াস এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলাটাও ভালো করে কষে গেছে, তেলটা এখান থেকে ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। গ্রেভি আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে এতে গরম জলটা ব্যবহার করবেন। ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম মতন চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে জাল করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করেছি। আপনারা যারা আমাকে বহুদিন ধরে ফলো করছেন তারা জানেন চিংড়ি মাছ আমি কিন্তু ভেজে রান্না করতে পছন্দ করি না, কেননা চিংড়ি মাছ তাতে করে শক্ত হয়ে যায়। যদি মাছগুলোকে এরকম একটু জাল দিয়ে রান্না করা হয়, তাহলে চিংড়ি ছোট বা বড় যাই হোক সেটা কিন্তু কখনোই শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন নারকেলের দুধ। নারকেলের দুধ না থাকলে আপনারা লিকুইড দুধ বা দোকানের যে রেডিমেড নারকেলের দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে কিন্তু খেতে ভালো হয়। এবারে এর মধ্যে স্বাদটা অ্যাডজাস্ট করবার জন্য আমি 1 চামচ মতন চিনি দিয়েছি, তবে নারকেলের দুধের মিষ্টত্ব বুঝে কিন্তু এতে চিনিটা ব্যবহার করবেন। এখন ভালো করে মিশিয়ে দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়।
মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি পটলের ডালনা একদম রেডি হয়ে গেছে, ওপরে তেলটা ভেসে উঠেছে, আর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। এবার একটা পটল একটু টিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে হাফ চা চামচ ঘি আর 1/4 চা চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম, আর গ্যাস বন্ধ করে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি পটলের ডালনা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।